এখান থেকে আমি ধরলাম 250 রিয়াল একজন প্রবাসীর খানা খরচ, মানে কমসে কম 250 রিয়াল। 250 রিয়ালে তো হয়ই না, কারো 115 রিয়াল, কারো 130 রিয়াল ইন্টারনেটই খরচ আছে। তো আর বাকি টাকা দিয়ে কেমনে খাবো? আচ্ছা যাই হোক, ধরলাম 250 রিয়াল। এই যে এখানে দেখতেছেন 1000 রিয়াল। তো এই 1000 রিয়াল বাংলাদেশের সর্বোচ্চ হলে 33,000, মানে 32 থেকে 33,000। আর এই সব মিলে হচ্ছে ধরেন 1300 1350 রিয়ালে কত বাংলাদেশের 43 থেকে 44,000 টাকা হয়। তো আপনি যদি এইখান থেকে 1000 রিয়াল বেতনে আসেন সৌদি আরবে, তো এখান থেকে যদি আরও আপনি 250 রিয়াল মাইনাস দেন, তাহলে থাকে কত? তাহলে আপনি যদি এখানে 1000 রিয়াল পাঠান, বাংলাদেশে দেখা যাচ্ছে যে আপনার সর্বোচ্চ 33,000 টাকা। এখন আপনি কি 33,000 টাকা পাঠানোর জন্য সৌদি আরবে আসবেন? মানে আপনি যদি আসেনও, ধরেন এই 33,000 টাকা বেতনে আসলেন বাংলাদেশ থেকে, আসার পরে এখানে পার্ট টাইম করলেন, পার্ট টাইম পাইলেন না পাইলেন এটা হচ্ছে পরের হিসাব। আপনি যখন এখানে থাকবেন, যখন অবস্থা বুঝবেন, আস্তে আস্তে ভাষা শিখবেন, তখন হয়তো দু একটা কাজ পাইলেও পাইতে পারেন বাইরে। আর যারা মরুভূমির সাইড আছে তারা তো পার্ট টাইম কি জীবনে চোখেই দেখে না। তো তারা শুধু মানে ভাবে যে কবে এখান থেকে বাইরে যাবো, কবে বাইরে যাবো, মানে কবে সিটির ভিতরে আসবো, যে একটা কাজ কাম করবো বাইরে। তো আপনি 1000 টাকা বেতন আসেন, 1300 রিয়াল বেতন আসেন, আইসা এই যে বাংলাদেশে 30 থেকে 33,000 টাকা পাঠান, আইসা পরে বুঝেন। তো এই যে যে আপনি 33,000 টাকা পাঠাবেন বাংলাদেশে, এই 33,000 টাকা আপনার ফ্যামিলি কিভাবে চলবো, আর এইখান থেকে বা কীভাবে আয় করব? তাহলে এই যে যে কম বেতনে যারা প্রবাসে আসে, তারাই কিন্তু অনেক বছর বিদেশ করে কিছুই করতে পারে না। আর মানুষে বলে যে টাকা কামাইতেছে দেখে মনে বিদেশটা ছাড়তে পারতেছে না। হ্যাঁ, এটা ঠিক আছে, যারা বেশি টাকা কামায় তারা এখানে অনেকভাবেই মানে দোকানপাট দিয়ে সেটেল হইতেছে, গাড়ি কিনতেছে, তারা কোনো না কোনোভাবে টাকা পয়সা ইনকাম করতেছে। এখন আর দেশে যাওয়ার মানে অতটা গুরুত্ব নাই, তারা ছুটিতে যায় আবার আসে। এবং কম বেতনে যারা কাজ করে তারা কি করব? তারা বছরের পর বছর এমনিতেই খাটে। তো মানুষ ভাবে যে না, মানে অনেক টাকা আপনার ইনকাম করতেছে, কারণ গ্রামের সবাই কম বেশি টাকা ইনকাম করে। মানে একটা লোক ধরুন যে টাকা ইনকাম করতে পারে না, কিন্তু তারপরে মানুষ ভাবে যে না, এই লোকটা আসলে বেশি টাকা ইনকাম করতেছে। যদি আপনি 30 থেকে 35,000 টাকা সৌদি আরবে বা যে কোনো দেশে আইসা মিডল ইস্টের দেশে ইনকাম করেন, তারপরে আপনার এখান থেকে টাকাগুলো বাঁচাইয়া আপনার সংসারে যতই খরচ হোক, খরচটা কমাইয়া আপনাকে যত দ্রুত সম্ভব এখান থেকে একটা ইনকাম বাঁচাইয়া আপনার দেশে কিছু করতে হবে, চেষ্টা করতে হবে যে ফ্যামিলির খরচও কমাইতে হবে। কারণ আপনার তো এখানে খরচ কম। আমরা যারা প্রবাসী আছি তারা কম বেশি জানি যে বেশিরভাগ প্রবাসীরই বেতন হচ্ছে 30 থেকে 35, সর্বোচ্চ হলে 40,000 টাকা, এর বেশি না। এখন দেখেন, মানুষের কথা তো আর শুনলে চলবো না। এখানে অনেক মানুষের বেতন দেখতেছি যে প্রায় মানুষের বেতন হচ্ছে 1300 রিয়াল, 1000 রিয়াল, 800 রিয়াল। এরা অনেক পরিশ্রম করে। আমাদের বাংলাদেশের মানুষ বাইরে পার্ট টাইমের জন্য অনেক পরিশ্রম করে। যে জায়গা মতো পড়ে সে তো ভালো টাকা ইনকাম করতে পারে, আর যে পড়ে না, মরুভূমির সাইডে পড়ে বা ডিউটি 10 ঘন্টা পরে, 12 ঘন্টা পরে, সে তো আর ডিউটি করতে পারে না। যার 10 ঘন্টা ডিউটি, যার 12 ঘন্টা ডিউটি, অনেকের আছে 12 ঘন্টা ডিউটি, 1200 রিয়াল, 1300 রিয়াল বেতন। তাহলে কী পরিশ্রম করে আমার বাংলাদেশের মানুষেরা, যা হিসাব ছাড়া। এরপরে যারা দ্রুত প্রবাস জীবন শেষ দিতে চাইতেছেন বা দিবেন, কিছু করতে পারতেছেন না, দেখেন আপনি যদি টাকা পয়সা ইনকাম না করতে পারেন, এই 30,000 টাকা থেকে আপনার কিছু হইলেও বাঁচাই আপনার দেশে জিনিসপাতি করতে হবে। আপনি যদি গ্রামে থাকেন তাহলে গ্রামে করবেন। আর যদি আপনি দেখা যাচ্ছে যে সিটির ভিতরে আছেন, আর সিটির ভিতরে অনেকেরই হচ্ছে দোকানপাট নেওয়ার ইচ্ছা আছে, তো দোকানপাট যারা নিতে চান সেটা হচ্ছে অন্য হিসাব। তো শুধু এতটুকু অনুরোধ করি, বা এই টাকা বাঁচাইয়া চলতে হবো, সাইরা দিতে হইব বাজে অভ্যাসগুলা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রবাসীদের কষ্টগুলো একমাত্র প্রবাসীরা সারা দেশের মানুষ কখনোই বুঝবে না। আসসালামু আলাইকুম।